আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সারা পৃথিবীতে যতগুলো দার্শনিক মতবাদ রয়েছে তার মধ্যে কার্ল মার্কসের যে মতবাদ সারা পৃথিবীতে যতটা আলোড়ন সৃষ্টি করেছিল, আমার জানা মতে রাজনীতিতে বা পলিটিক্যাল সায়েন্সে বলেন কোনো মতবাদ বা কোনো দার্শনিক চিন্তাধারা এতটা যুগান্তকারী আমার কাছে মনে হয় না। প্রিয় বন্ধুরা, সারা পৃথিবীতে কিন্তু আপনি যদি দেখেন মানুষের দুইটি শ্রেণী লক্ষ্য করা যায়। একটা হচ্ছে পুঁজিপতি আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। পুঁজিবাদ, পুঁজিপতি, তাদের বিরুদ্ধে শ্রমিক এবং যারা শোষণের শিকার তাদের মাঝে যে দ্বন্দ্ব, আর এর ফলে যে বিপ্লব, আর বিপ্লবের পরে যে সাম্যবাদ প্রতিষ্ঠা, এটাই হচ্ছে কার্ল মার্কসের মূলনীতি। আর সেটা থেকে কিন্তু কমিউনিজমের প্রতিষ্ঠা। তো বন্ধুরা, আপনারা দেখুন সারা পৃথিবীতে কিন্তু এই মতবাদটা অনেক বেশি বিস্তার লাভ করেছে এবং আমার কাছে মনে হয় এটা একটা সঠিক নীতি ছিল। তার কারণ হচ্ছে যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। মানুষে মানুষে পারস্পরিক ভাই ভাই, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক থাকা দরকার। এখানে উঁচু নিচু, এই যে ক্লাস মানে ক্লাস স্ট্যাটাস, এবং এটা থেকে কিন্তু ক্লাস স্ট্রাগল, এই শ্রেণী সংগ্রাম থেকেই মানে কোনো শ্রেণী থাকবে না। শ্রেণীর বিলোপ সাধনই কিন্তু ছিল মূলত কার্ল মার্কসের সারা জীবনের স্বপ্ন। আর সেই স্বপ্ন থেকেই তিনি কমিউনিজমের বাণী দিয়ে গেছেন সারা পৃথিবীতে। তো বন্ধুরা, আপনারা বিষয়টা চিন্তা করবেন যে আসলে শুধু কমিউনিজম নয়, আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, মানুষে মানুষে কোনো পার্থক্য না থাকলেই কিন্তু সমাজে কোনো প্রকারের অস্থিরতা কিন্তু থাকবে না। কাজেই মানুষে মানুষের সাম্যবাদ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।